বন্ধুরা, আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি চিকেন পাতিয়ালা। এই রেসিপিটা খুব সহজেই তোমরা ঘরে বানিয়ে নিতে পারবে। তাহলে চলো দেখে নিই কেমন করে আমি বানিয়েছি। আমি 1 কেজি মাংস পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি 150 গ্রাম টক দই, এর মধ্যে দিচ্ছি 2 চামচ আদা রসুনের পেস্ট, দিচ্ছি 1 চামচ লবণ, দই আদা রসুনের পেস্ট মেখে এর মধ্যে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এরপর সমস্ত উপকরণগুলো ভালোভাবে মেখে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এবার একটা বাটিতে অল্প জল দিয়ে তার মধ্যে কসুরি মেথি 2 চামচ ভিজিয়ে রাখলাম। এদিকে আমি 3টে পেঁয়াজ কুচি করে রেখেছি আর টমেটো 2টো কুচি করে রেখেছি। এরপর কড়াইতে তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি, লবঙ্গ এলাচ দারচিনি 2টো করে দিয়ে ফোড়নটা একটু হয়ে আসলে এরপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু ভাজা ভাজা করতে হবে। এরপর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ঝালটা তোমরা স্বাদ অনুযায়ী নিজের মতো করে দিতে পারো। এরপর পরের পর্যায়ে আসি। এরপর টমেটো কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোটা একটু ভাজা হলে একটু নরম হয়ে আসলে তারপর দেব মাংসটা। সামান্য পরিমাণে লবণ দিয়ে টমেটোটাকে একটু মজাতে হবে। টমেটোটা বেশ ভালোই মজে এসেছে। এবার এই পর্যায়ে দিয়ে দেব মাংসটা। এবার মাংসটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাংস রান্নাতে বেশি মশলাও পড়বে না, খুব কম মশলা দিয়ে মাংসটা খুব সুস্বাদু হবে। মধ্যে 1 চামচ জিরের গুঁড়ো 1 চামচ ধনের গুঁড়ো লাগবে, সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আবার ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার ভেজানো কসুরি মেথিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কসুরি মেথিটা ভেজিয়ে দিলে ভালোভাবে তাহলে পড়েও না আর ফ্লেভারটাও খুব সুন্দর আসে। এইভাবে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে চিকেনটা 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিতে হবে। ঢাকনা খোলার পর দেখো চিকেনটা প্রায় হয়ে এসেছে। যেহেতু আগে ম্যারিনেট করা ছিল চিকেনটা প্রায় হয়ে এসেছে। এবার কালারের জন্য আমি সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, চাইলে নাও দিতে পারো। পাশে আমি আরেকটা কড়াইতে 1 চামচ ঘি দিয়ে গরম করে নিচ্ছি। তারপরে একটা ছোট সাইজের পেঁয়াজ এরভাবে বড় বড় করে কেটে একটু ফ্রাই করে নেব। এবার ঘিয়ে ভাজা পেঁয়াজটা মাংসের সঙ্গে মিশিয়ে নিতে হবে, এতে স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেবে। এবার আমি মাংসটা সার্ভ করে নিচ্ছি। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো।